हाय एवरीवन, वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। सेल यानी स्टील अथॉरिटी ऑफ इंडिया लिमिटेड इसको स्टील প্ল্যান্টের তরফ থেকে ফাইনালি নার্সিংয়ের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে নার্সিং ট্রেনিং স্কুল, বানপুর হাসপাতাল, বানপুর, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। এই সেলের তরফ থেকে তোমাদের কিন্তু নার্সিংয়ের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, যেইখানে তোমরা নার্সিং পাস আউট করে থাকলেই অ্যাপ্লিকেবল এবং এইখানে সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের এইখানে থাকছে না কোনোরূপ রিটেন এক্সাম, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে নেওয়া হবে বানপুর স্টিল প্ল্যান্টে। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব এইখানে নার্সিংয়ের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি স্ট্রাকচার কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। एट फार्स्ट तुम्हारे जानिए दी सेल यानी स्टील अथॉरिटी ऑफ इंडिया लिमिटेड इसको स्टील प्लांटर तरफ থেকে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা কিন্তু তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে। এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটে প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং বাকি ডিটেলসও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এইখানে তোমাদের কিন্তু একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ফিল করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করার জন্য তোমাদের কিন্তু একটা রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ এইখানে অ্যাটাচ করতে হবে, কালার ফটোগ্রাফ। এবং এইখানে তোমাদের পোস্ট অ্যাপ্লাই ফর, এইখানে তোমাদের নার্সিং টিউটর পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পোস্ট অ্যাপ্লাই নার্সিং টিউটর পদ এখানে উল্লেখ করে দেবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো সেই ক্যান্ডিডেটের নাম এইখানে তোমরা ক্যাপিটাল ইন ফুল ফর্ম ক্যাপিটাল লেটারে এইখানে তোমরা উল্লেখ করবে। তারপর ক্যান্ডিডেটের ফাদার্স নেম এখানে উল্লেখ করবে। এইখানে তোমাদের 12 অক্ষরের আধার কার্ডের নাম্বার উল্লেখ করবে। তারপর এখানে তোমাদের কাস্ট যেটা থাকছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইএসএম সে ক্যাটাগরি তোমরা উল্লেখ করবে। তারপর তোমাদের 6 ন্যাশনালিটি অ্যান্ড রিজিলিয়ন এইখানে তোমরা উল্লেখ করবে। তারপর তোমাদের জেন্ডার মেল না ফিমেল সেটা তোমরা উল্লেখ করবে। এইখানে তোমাদের 9 নম্বরে ডেট অফ বার্থ যেটা আছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে তোমরা এখানে ফিল করে নেবে। তারপরের পদ্ধতিতে তোমাদের এখানে প্রেজেন্ট এবং করসপন্ডেন্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস তোমরা এখানে ফিল আপ করবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং তোমাদের পিনকোড নাম্বার এইখানে তোমরা উল্লেখ করবে। এবং কারো যদি যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে, ইফ ডিফারেন্ট, তাহলে তোমরা এখানে উল্লেখ করবে নতুনভাবে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আদারওয়াইজ এখানে ডু কথাটি উল্লেখ করে দেবে। তার পরবর্তীতে ক্যান্ডিডেটের ভ্যালিড মোবাইল নাম্বার এইখানে উল্লেখ করবে এবং ভ্যালিড ইমেল আইডি এইখানে উল্লেখ করবে। এবং এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আছে সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে। এইখানে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএসসি, পোস্ট বেসিস বিএসসি, এমএসসি, ডিপ্লোমা যাদের যেটা আছে সেটা তোমরা ডিটেলস এখানে ফিল করবে। এইখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মানে নেম অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড কলেজের নাম এখানে উল্লেখ করবে, পাসিং ইয়ার উল্লেখ করবে, মেজর সাবজেক্ট ইন স্পেশালাইজ যেগুলো ছিল সেগুলো তোমরা উল্লেখ করে দিলে, ক্লাস বা ডিভিশন যেটা ছিল সেটা উল্লেখ করবে এবং পার্সেন্টেজ অফ মার্ক অপডেট সেটা তোমরা উল্লেখ করবে। ঠিক সেম এইচএসেরও উল্লেখ করবে, বিএসসি, জিএনএম, এখানে তোমরা এমএসসি নার্সিং বা ডিপ্লোমা যাদের যেটা আছে, পোস্ট বেসিস বিএসসি তাদেরও তোমাদের নেম অফ দ্য কলেজ, ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, মেজর সাবজেক্ট স্পেশালাইজ অথবা তোমাদের এখানে ক্লাস বা ডিভিশন পার্সেন্টেজ যেটা আছে সেটা তোমরা এখানে ঠিকভাবে ফিল করে নেবে। তার পরবর্তীতে তোমাদের এইখানে আদার্স যদি কিছু কোয়ালিফিকেশান থেকে থাকে সেই কোয়ালিফিকেশান কোন মানে ইনস্টিটিউট বা কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে পাস আউট করছে সেটা উল্লেখ করবে, ইয়ার অফ পাসিং উল্লেখ করবে, মেজর সাবজেক্ট, ক্লাস বা ডিভিশন, প্রেজেন্ট পার্সেন্টেজ অফ মার্ক অপডেট উল্লেখ করে দেবে। যদি কারো কোনো আদার্স কোয়ালিফিকেশান না থেকে থাকে তাহলে এটা ফিল করার প্রয়োজন নেই।
তার পরবর্তীতে তোমাদের যাদেরকে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, তোমাদেরকে আগে জানিয়েছি এখানে ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল, এবং এইখানে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কলাম দেওয়া আছে। যদি কারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে ইফ অ্যানি তাহলেই দেবে, আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন নেই। এবং এইখানে নেম অফ দ্য মেডিকেল কলেজ, হাসপাতাল, ইনস্টিটিউট, অর্গানাইজেশন নাম উল্লেখ করবে, পোস্ট হোল্ড অ্যান্ড ডেজিগনেশন যেটা আছে সেটা উল্লেখ করবে, নম্বর অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত ইয়ারের এক্সপিরিয়েন্স উল্লেখ করলে, ফ্রম ডেট দিলে, টু ডেট দিলে, তারপর নেচার অফ এঙ্গেজমেন্ট সেটা তোমরা দেবে। এনওসি ইন কেস অ্যাটাচ উইথ গভর্নমেন্ট হাসপাতাল, যদি কেউ গভর্নমেন্ট হাসপাতালে কাজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের এনওসি সার্টিফিকেট লাগবে। এবং এইখানে তোমাদের কি জানানো হয়েছে যে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা আছে কি নেই, যদি থেকে থাকে তাহলে তোমরা ইয়েস লিখবে, না থেকে থাকলে নো লিখবে। এবং এখানে তোমাদের কিন্তু ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে, কোন স্টেটের থেকে আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল হলে, আলাদা স্টেট থেকে হলে স্টেটের নাম উল্লেখ করবে, নেম অফ ইস্যু অথরিটি, অথরিটি ইস্যুর নাম উল্লেখ করবে, ভ্যালিড আপ টু উল্লেখ করে দেবে। তার পরবর্তীতে এখানে তোমাদেরকে প্রেজেন্টলি এমপ্লয় অর এঙ্গেজ এনি পাবলিক সেক্টর বা অটোনোমাস বডি বা গভর্নমেন্ট যদি থেকে থাকো তাহলে তার ডিটেলস এখানে তোমরা ফিল করবে। এবং এইখানে তোমাদেরকে ডিক্লারেশন যেটা আছে ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে তোমরা বলে দেবে। প্লেস বার্নপুর এখানে দেওয়া আছে, ডেট তোমরা এখানে উল্লেখ করে দেবে এবং ফুল সিগনেচার রানিং হ্যান্ড রাইটিংয়ে ক্যান্ডিডেট উল্লেখ করবে। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে প্লিজ অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল ডকুমেন্টস মেনশন দ্য ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো আছে, সেগুলো তো কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে অ্যাটাচ করতে হবে। এর কি ডকুমেন্টসগুলো লাগবে সেটা জেনে নাও। তারপর তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করলে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা অ্যানেক্সা বিতে আছে এবং অ্যানেক্সা এতে একটা ফরম্যাট আছে। এই দুটো ফরম্যাটের সাথে এই ডকুমেন্টসগুলো সব কিন্তু অ্যাটাচ করে তোমাদেরকে একটা মেল আইডিতে সেন্ড করতে হবে এবং কোন ডেটের মধ্যে সেন্ড করবে যাবতীয় আপনি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে তোমাদের জেনারেল যে কন্ডিশন যেটা দেওয়া আছে এখানে কিন্তু ক্যান্ডিডেটকে মাস্ট ইন্ডিয়া ন্যাশনাল প্রসেস রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিলিং, মানে তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এবং স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট হতে হবে। এবং এলিজিবিলিটি অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট নিড অ্যাপিয়ার দ্য ওয়ার্ক ইন ইন্টারভিউ অন দ্য ডেট টাইম অ্যান্ড ভেন্যু অ্যাজ পার মেনশন সিরিয়াল নাম্বার 10, যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাবাভ all relevant documents original or one set self attested photocopy of same, যেসব ডকুমেন্টসগুলো দেখানো হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথেও দেবে। এবং তোমরা যেই দিন ইন্টারভিউর জন্য যাবে সেই দিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে এবং ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে কিন্তু ক্যারি করবে। এইখানে তোমাদেরকে অ্যানেক্সা বি ফরম্যাটটা কিন্তু ফিল আপ করতে হবে উইথ 2 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। তারপর তোমাদের আন্ডারটেকিং অ্যাজ পার অ্যানেক্সা এ, আন্ডারটেকিং অ্যানেক্সা এটা তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। তারপর প্রুফ অফ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের প্রুফ হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, বোর্ড রেজিস্ট্রেশন যে কোনো একটা জিনিস ক্যারি করবে। তারপর তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মার্কশিট, পাস সার্টিফিকেট এবং তোমাদের বিএসসি, পোস্ট বেসিস বিএসসি, এমএসসি, ডিপ্লোমা ইন নার্সিং এডুকেশন, সেটিং এদের কিন্তু মার্কশিট এবং পাস সার্টিফিকেট তোমাদেরকে ক্যারি করতে হবে। ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট নার্সিং কাউন্সিলিং অফ ইন্ডিয়া যেটা সেটা তোমাদেরকে ক্যারি করতে হবে। তারপর তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো রিলেভেন্ট পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ফ্রম দ্য এমপ্লয়ার, যদি থেকে থাকে তাহলে তোমরা সেটা দেবে। যদি কেউ গভর্নমেন্ট সেক্টরে বা পাবলিক সেক্টরে যদি কাজ করে থাকো তাহলে কিন্তু তোমরা এনওসি সার্টিফিকেটটা কিন্তু ক্যারি করে নেবে। এইখানে কিন্তু অ্যাপ্লিকেশন যখন ফিল আপ করছিলে তখন কিন্তু এনওসিটা ম্যান্ডেটরি দেখায়নি, গভর্নমেন্ট সেক্টরে হলেই হবে, কিন্তু পাবলিক সেক্টর থাকুক বা গভর্নমেন্ট সেক্টর থাকুক এনওসিটা তোমরা ক্যারি করবে। এবং এইখানে তোমাদের ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করবে। অ্যাড্রেস প্রুফ হিসাবেও যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করবে। যদি কারো ক্যাটাগরি সার্টিফিকেট থেকে থাকে, কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট তোমরা এখানে ক্যারি করবে। এসসি, এসটি, ওবিসি যাদের যে ক্যাটাগরি থাকছে সেই ক্যাটাগরি সার্টিফিকেট তোমরা এখানে ক্যারি করবে। এইখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস যেটা রাখা হয়েছে, তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে এবং ইন্টারভিউ তোমাদের অনুষ্ঠিত হবে 28/5/2026। কোথায় অনুষ্ঠিত হবে? বার্নপুর বয়েজ স্কুল নিয়ার পার্থী ভবন, তোমাদের বার্নপুর, পশ্চিম বর্ধমান, আসানসোল এই অ্যাড্রেসে। এবং রিপোর্টিং টাইম তোমাদের দেওয়া আছে সকাল 9টা থেকে 10:30 11:30টার মধ্যে তোমাদের কিন্তু রিপোর্টিং করতে হবে। নো চেঞ্জ ডেট উইল বি ইন্টারভিউ ইন ইন্টারেট, যেটা তোমাদের জানানো হয়েছে এই ডেটেই তোমাদের হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অ্যান অ্যাডভান্স কপি অফ অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফরম্যাট মে বি অলসো ইমেলড, একটা ইমেল আইডি প্রোভাইড করা হয়েছে, ইমেল আইডিটা নোট ডাউন করে
নাও। এটা কিন্তু 27/5/2026 বিকাল 5টার আগে তোমাদেরকে কিন্তু এই মেল আইডিতে মেল করতে হবে যারা যারা ইন্টারভিউ দিতে চাইছো। এবং তোমাদেরকে জানানো হয়েছে যে কেস অফ লার্জেস্ট নাম্বার ক্যান্ডিডেট ইন্টারভিউ মে সাজেস্ট টু নেক ওয়ার্কিং ডেজ সাবজেক্ট টু দেয়ার রিপোর্টিং অ্যাজ পার শিডিউল টাইম। এটা কিন্তু তোমাদেরকে জানানো হয়েছে। এইখানে তোমাদের যাবতীয় ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে, এইখানে জব ডেসক্রিপশন কিন্তু তোমাদের নার্সিং টিউটরের জন্য থাকছে। টিউটরের যেসব কাজকর্ম হয় এগুলো তোমাদেরকে সব করতে হবে। এইখানে কিন্তু তোমরা যেসব বেনিফিট পাচ্ছ, এখানে তোমরা অ্যাকোমোডেশন পেয়ে যাচ্ছ, নার্সিং টিউটর, প্রেসক্রাইব শেয়ার কোম্পানি, অ্যাকোমোডেশন, নার্সিং হোস্টেল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। নো এইচআরএ তোমাদের কিন্তু পেবেল থাকছে না। মেডিকেল ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল থাকছে, যেটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য সেলফ অনলি। সেলের তরফ থেকে, সেলের যে হাসপাতাল, সেই হাসপাতালে তোমাদেরকে কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। এইখানে তোমাদেরকে যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা তোমাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে, এটা তোমাদেরকে জানানো হয়েছে। এইখানে কিন্তু তোমাদের টোটাল নার্সিং টিউটর পদের জন্য 2টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। আপ টু 35 ইয়ার্স বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ফ্রেশ আর অলসো অ্যাপ্লাই। এখানে তোমরা ফেস ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারছো ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থাকতে বা স্টেট নার্সিং কাউন্সিলিং, যেটাই থাকুক তোমাদের যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কলাইটা যেমন আইএনসি হয়ে থাকে, সেটা তোমরা কর্ণাটক থেকে পাস আউট করো, অন্ধ্রপ্রদেশ থেকে পাস আউট করো, উড়িষ্যা থেকে পাস আউট করো, বা মহারাষ্ট্র থেকে পাস আউট করো, বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট করো। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং যে কোনো কাউন্সিলিং থেকে তোমরা পাস আউট হলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ডিপ্লোমা ইন নার্সিং এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজ ইউনিভার্সিটি, এটা তোমাদের 2 ইয়ার্স কিন্তু প্রফেশনাল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যাদের ডিপ্লোমা ইন নার্সিং এডুকেশন আছে তাদের জন্য। এইখানে তোমরা যারা যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেলের তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। নার্সিং ট্রেনিং স্কুল, বানপুর হাসপাতাল, পিন নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো যারা যারা এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা ডেসক্রিপশন বক্স লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেইখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট প্রোভাইড করা আছে, সেটা তোমরা ডাউনলোড করে পুরো পদ্ধতিটা অবলম্বন করে তোমরা কিন্তু তোমাদের আবেদনপত্র সাবমিট করে নিও। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি খুব জলদি আসতে চলেছে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2, সিএইচও এইসব এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং বাকি যাবতীয় ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। টাটা।